ভাবছো কার বিয়ে? এই হচ্ছে আমার মামাতো বোনের তুলনী বিয়ে। যারা আসাম থেকে বিলং করো তারা তো নিশ্চয়ই তুলনীর বিয়ের ব্যাপারে জানো, আর যারা না জেনে থাকো তাহলে তোমরা একটু গুগল করে নিও। যেহেতু এটা একটা আসামের রিচুয়ালস, আসামের নিয়ম, তো আমরা যেহেতু বেঙ্গলে থাকি, তো বেঙ্গলের লোকের জন্য এটা টোটালি নিউ। তো সেজন্য আর কি আমরা নিজেদের মধ্যেই করে এই নিয়মটা পালন করছি। আসামে এটা খুবই জোরশোর করে বিয়েটা হয়, লাইক অ্যাকচুয়াল বিয়ের মতো, গান বাজনা, তারপর পণ্ডিত, লোকজন, আত্মীয় স্বজন, সাজা গুজা, যা যা একটা বিয়েতে হয় সেম এই বিয়েতেও হয়। কিন্তু যেহেতু আমরা এখানে আছি সেজন্য পুরোপুরি নিয়মটা আর করতে পারছি না, সেজন্য যেইটুকু সম্ভব একটু লোককে নিয়ে আমরা এটাকে করছি। এই কলা গাছের নিচেই ওকে স্নান করানো হবে। তো এখানে কলার গাছের ঢঙ্গল দিয়ে স্নানের জায়গা তৈরি করা হচ্ছে। নদীর জলের পাশাপাশি এখানে আলাদা জলও তৈরি করা হয়েছে, যেখানে ফুল, কাঁচা দুধ, একটু দুব্বা, একটু চাল আর সামান্য একটু তিল মেশানো হবে স্নানের জল রেডি করার জন্য, আর স্নান করানো হবে হলুদ দিয়ে। এই হচ্ছে আমাদের কনে, একে মুখ ঢেকে মামি কোলে করে নিয়ে যাবে স্নানের জায়গা অবধি। স্নান করাতে করাতে বোনের নারীশুদ্ধ করার জন্য আলাদাভাবে পুজো দেওয়া হয়েছিল। তো সেই চন্ডামৃত্যুটা ওর রেডি হয়ে গেছে, স্নানের পর ওকে নতুন বস্ত্র পরিয়ে এটা খেতে দিবে। এখন ওকে সুন্দর করে সাজানো হচ্ছে, যেহেতু বাচ্চা মেয়ে তো ওকে তো আর সেরকম মেকআপ করা যায় না, তো সেই নতুন অর্নামেন্টসগুলো নতুন কাপড় দিয়ে ওকে যেমন একটা সিম্পল তৈরি করা হচ্ছে। অনেকে হয় যারা ব্রাইডাল মেকআপের মতো সাজে আসামে, বাট আমরা সেটা করছি না। ওকে এখন এখানে বসানো হয়েছে, আর এখন যারা নিমন্ত্রণ করা হয় তারা এসে প্রেজেন্টেশন দিয়ে যায়, আত্মীয় স্বজনরা। তো আমরা তো সেরকম নিমন্ত্রণ করিনি, আমাদের বাড়ির লোকই। তো আমরা যারা যারা আছি ওকে যা পারছি তাই ওকে একটু প্রেজেন্টেশন হিসেবে দিচ্ছি। এই হচ্ছে আমার বোনের বাবা, মানে আমার মেজো মামা। বাবা তো তাই এই বিয়েতেই কান্না বেরিয়ে গেছে। এখন সেই চন্ডামিত্রটা এই কলাপাতার সাহায্যে একটু নিয়ম মতো খাওয়ানো হবে, তারপর ওকে নিজে খেতে দেওয়া হচ্ছে। নিয়মটা এখানেই শেষ হয়ে যায় না, আরও অনেক নিয়ম বাকি থাকে এই বিয়েটা হওয়ার আগে 3 দিন, এই বিয়েটা হয়ে যাওয়ার পর। বাট আমি তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।
এখন এখানে সবার জন্য রান্না করা হচ্ছে, আমরা সবাই মিলে এখানে মজা করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে নেব।